নজর রাখবো পরবর্তী সংবাদে। রাতের অন্ধকারে মূর্তি ভেঙে দেওয়া হলো রাজীব গান্ধীর, এমনটাই অভিযোগ উঠে আসছে কৈলাসহর থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর, দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগ কৈলাসহর থেকে পার্টি অফিস ভাঙচুর করা হয়, এমনটাও অভিযোগ উঠে এসেছে এলাকা থেকে। রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়েছে কৈলাসহরে, একের পর এক ভাঙচুরের ঘটনা, কিন্তু প্রশাসন তারপরেও নীরব থাকছে, কোনো ভূমিকা নেই পুলিশের। উত্তেজনা কৈলাসহরের সংশ্লিষ্ট এলাকায়। ঠিক কি অভিযোগ উঠে এসেছে বীরজিৎ সিনহা, তিনি কি জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক, শুনুন। করেছিল, এরপর যাই হোক ভাঙতে পারেনি, কিন্তু খবর পেলাম এবং ফটো দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। এবং এটা নিন্দা করি এবং প্রশাসনকে বলবো এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে, নাহলে কাউন্টার হলে ভেজাল হবে। এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং উনার মূর্তিটাও ভেঙে ফেলেছে। এটা নিন্দার কোনো ভাষা নেই। প্রশাসনকে বলবো সমস্ত কেস নিয়ে তদন্ত করে যা বের করা দরকার, না হলে আমরা কিন্তু এটার প্রতিবাদে রাস্তায় নামব। সিপিআইএম এর দলের শ্রীরামপুরে পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে। এটা তো নিন্দনীয় বিষয়। কাপুরুষ দিনের বেলা আসে না কেন, রাত্রের অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলা কে বা করায়, তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখি। এটা ভালো জিনিস। এই যে আপনি বললেন পার্টি অফিস ভাঙচুর, তারপরে কবির আবক্ষ মূর্তি ভাঙচুর, এখন আপনার রাজীব গান্ধীর প্রয়াত প্রধানমন্ত্রী ওনার আবক্ষ মূর্তি ভাঙচুর, মানে কারা করতে পারে বা কারা এর সাথে জড়িত? কারা করতে পারে? কিছু সমাজদ্রোহী আছে, রুলিং পার্টি, তারাই করবে। এ ব্যাপারে আপনারা কি ধরনের আন্দোলন কর্মসূচি? আমরা বসে ঠিক করবো। আপনারা শুনলেন বীরজিৎ সিনহার বক্তব্য। কৈলাসহরে একের পর এক ভাঙচুরের ঘটনাতে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন বীরজিৎ সিনহা। রাতের অন্ধকারে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কাপুরুষ, এমনটাই উক্তি করেছেন বীরজিৎ সিনহা। তবে প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।